আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই তো আজকে আবার প্রতিদিনের মতো রান্নাঘরে আসলাম রান্না করার জন্য। এটা কি পাতাকপি। পাতাকপিটা আমি এখন ভালোভাবে কেটে নেব, আর কিভাবে রান্না করব, কি দিয়ে রান্না করব সব কিছুই দেখাবো, সাথে থাকেন। এই যে কেটে নেব এখন আমি পাতাকপিটা। ভাতটা ওদিক দিয়ে লাড়ো তো, ওই যে চামচ দিয়ে ভাতটা একটু ইয়ে করে দাও। আমি কারেন্টের চুলায় ভাত বসাই দিয়েছি। এখন দেরি হয়ে গেছে রান্না করা অনেক। পাতাকপিটা যে এইভাবে কেটে নেব, তো এইভাবে আমি বাজার করেছি। আমি এখানে আমাদের পাড়াতে কিন্তু সবজির তরকারিওয়ালা ভ্যানওয়ালা আসে, তো আমি ভ্যান থেকে আমি একটা পাতাকপি নিলাম, ফুলকপি নিলাম, কিছুটা আলু আলু কিনলাম, এই তো আলুগুলো কিনলাম। তারপরে দোকান থেকে যে আমাদের গুঁড়া মরিচ হলুদ ছিল না, মরিচের গুঁড়া ছিল না, আমি নিয়ে আসলাম। ওখান থেকে কোটাগুলো নামে দাও তো, মুখগুলো কেটে আমি ঢেলে দেবো এখন। খাপ তুলে দাও ওটা। আমার মেয়ে ক্যামেরার সামনে আসবে না, কথা বলবে না। বলেন তো এটা কেমন? এটা কি ভালো বলেন? আম্মু আমি ক্যামেরার সামনেও যাব না, কথা বলবো না। দাও, গুঁড়া মরিচটা ঢালবো। অরিন চলে গেছে বাসায়, অরিন নাই। অরিনের জন্য আমার ভালো কষ্ট হচ্ছে একটু অনেক, কারণ একসাথে থাকি, খাওয়া দাওয়া করি, ভালো লাগে। এটাও কেটে নিতে হবে। আচ্ছা, বসা ভাত দিয়েছি, ভাতে কি পানি লাগবে একটু দেখো তো। ভিডিওতে বেশি কমেন্টস পড়ছে না, কমেন্ট কেউ করছে না। কমেন্ট খুব কমে গেছে, অনেক কমে গেছে। কমেন্ট কেউ করছে না, অল্প অল্প কমেন্ট আসছে। এই কারণে আমি কালকে আবার ভিডিও ছাড়িনি। আপনারা যদি ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে কমেন্ট করছেন না, লাইক কমেন্ট করবেন। আমার নতুন চ্যানেল, বারবার বলছি নতুন চ্যানেল, আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আপনাদের জন্য দেখেন কত কষ্ট করছি, ভিডিওটা ছাড়ছি। লাইক কমেন্ট করবেন। দেখেন ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট করছেন না, কমেন্ট করবেন। কমেন্টের অবশ্যই উত্তর দিব, আর আপনাদের কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে। উর্মি, কারেন্টের চুলার প্লাগটা টেনে দাও তো, প্লাগটা টেনে দাও। হয়ে গেছে, ওই কারেন্টের চুলার যে তাপটা হয় না, ওই তাপেই ভাত হয়ে যাবে। থাক থাক থাক, লাড়ার দরকার নেই, ভাত দম করো না, ওভাবে থাক। এইভাবে পাতাকপি কেটে চাউমিন দিয়ে রান্না করলে অনেক সুন্দর লাগে। আমি বেশিরভাগ রান্না করে পাতাকপি খাওয়া পছন্দ করি না, ভালো লাগে না। আমি একটু চাউমিন দিয়ে রান্না করি, তখন আমার মেয়েরাও খায়, আমি খাই, ভালো লাগে।
আজকে আর কি মনে হলো যে আমি বাঁধাকপিটা একটু রান্না করব। অনেক সময় গরুর মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগে, অনেক সময়। দেখেন আজকে আমি কি দিয়ে রান্না করব আপনাদেরকে দেখাবো। আপনারা এখনো এইভাবে খেয়েছেন কিনা আমি জানি না, আমি আজকে রান্না করব, আপনারা দেখবেন। আমি কয়টা আলু দিব এর মধ্যে। আলুগুলো আমি যে এভাবে দিব, এইভাবে দিব, সিঙ্গারার মতো কেটে কেটে দিব আলুগুলো। নতুন আলু তো এমনি খোসা উঠে যাচ্ছে, খোসা তোলা লাগছে না, ধুয়ে কচলে ধুলে এমনি উঠে যাবে। বেশি আলু দিব না, আমি এইটুকুন দিলাম আলুগুলা। এই যে আমি এই আলুগুলা এখানে ঢালবো। আর ওখানে লবণের প্যাকেট আনা হয়েছে, ঢালা হয়নি। ফুলকপিটা আজকে রান্না করব না, রেখে দিব, ফ্রিজে রাখবো না, এখানে থাকবে। আমার কাজ করে সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। পাতাকপিগুলো এই যে আমি কেটে নিয়েছি, ধোয়া হয়ে গেছে আমার। আর এই তো কী দিয়ে রান্না করব বলেছিলাম, এই তো দেখেন আমার মুরগির চামড়া খাওয়া হয়ে গেছে মুরগি। এখন এগুলো জমে গেছে, এখন কিভাবে কি করব বলেন। ফেলে দিব, ফেলে দিতে তো মায়া লাগে, এই জন্য রান্না করব। কী দিয়ে রান্না করব সে ভাবছিলাম। তা আমি বলছি পাতাকপি দিয়ে একটু ভুনা করব, ভালো লাগবে। এখন মেয়েরা বলছে খাবো না, তাহলে না খেলে আমি কি করব বলেন। গলা আছে, এর ভিতরে পা আছে, তারপরে কলিজা আছে, সব কিছু আছে। এখন এগুলো দিয়ে এটা আমি পাতাকপিটা সুন্দর করে রান্না করব। গিলা সব কিছু আছে, এখন আমি ওভাবে রান্না করব। খাবে খাবে, না খাবে না খাবে। এই কড়াইয়ে দিলাম আজকে রান্না বসায়। এই আমি তেল দিয়ে দিব, এখন অল্প করে তেল দিব, বেশি দিব না। জিরা, একটু জিরা দিব, কাঁচা জিরা দিয়ে দিলাম। গরম মশলা, তেজপাতা আছে ভিতরে। পেঁয়াজটা দিয়ে দিলাম। এর ভিতর থেকে 2 পিস মাংস বের করে ওর ভিতরে দিব, নাহলে ওগুলো খাবে না ওরা, এই জন্য ওদের দিয়ে আবার ঝামেলা। আমি মুরগির মাংস আজকে রান্না করব না, খাবো না, এই জন্য ওগুলা দিয়েই আমি রান্না করে আজকে খেয়ে ফেলবো, শেষ করে দেবো ওটা, এই জন্যে। কিন্তু এই যে আমি এটা একটু ভিজুক। আমি হলুদটা দিয়ে দিলাম, গুঁড়া মরিচটা দিয়ে দিলাম, অল্প করে দিব, ঝাল বেশি তরকারিতে দিব না। জিরার গুঁড়া, কাঁচা জিরার গুঁড়া, অল্প একটু গরম মশলার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষাই দিব। অল্প একটু পানি দিয়ে কষাবো আর একটু। আমার মেয়েরা যে এগুলো খাবে না, পা খাবে না, গলাগুলো খাবে। 2 পিস মাংস বের করে আমি দিয়ে দিলাম। এটা আমি 2 দিনের জন্য দিলে 2 দিনের জন্য 2 পিস মাংস দিলাম এর মধ্যে। আর আমরা খাবো কি, এই তো বলেন আপনাদের
এরকম করে কোনোদিন খেয়ে দেখেছে? রান্না করেছি, চামড়াগুলো ফেলে দিব, খারাপ লাগে আমার ফেলতে। তারপরে আমি কষাবো, কষিয়ে তারপরে এই যে পাতাকপিগুলো কাটা আছে, ধোয়া আছে, ওগুলো তখন আমি দিব। এই যে উঠাই আমি একবার করলাম, তরকারিটা নেড়ে দিলাম, একটু এবার ঢেকে দেবো আবার। আমি ঢাকনাটা ছেড়ে দেখবো এবার। এই যে কমে গেছে, অনেক উঁচু হয়েছিল, লাড়তে পারিনি তরকারিটায়। এখন আমি অনেক পানি বের হয়ে গেছে। যে ভালোভাবে কষাবো। এইভাবে রান্না করলে রুটি পরোটা দিয়ে খেতে ভালো লাগে। তা আজকে বেশি কিছু রান্না করব না, আমি এইটাই রান্না করে আজকে ভাত দিয়ে খাবো। যদি থাকে সকালে রুটি দিয়ে খাবো। পানি গরম করবে, আমার মেয়ে যে গোসল করার জন্য পানি দিয়ে দিয়েছে। এটাতে আমরা রান্না করি না, এটাতে শুধু পানি গরম করি। এই পাতিলে, স্টিলের পাতিলেটা অনেক বড়। আর এই যে চুলাতে দিয়ে দিয়েছে কারেন্টের, পানি গরম করে গোসল করবে। রোদ, অনেক রোদ এসে হয়েছে, রোদ ছিল না কয়দিন থেকে কুয়াশাতে ভর্তি ছিল, বাতাস ছিল, অনেক ঠান্ডা ছিল। এখন একটু রোদ হয়েছে, এখন পানি দিয়ে গোসল করে নেবে না, পানি গরম করে গোসল করতে হবে। মরিচ দিয়ে দিলাম আমি এর মধ্যে। তারপর এখন জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়াও দিব। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি ভাজা জিরার গুঁড়া দিব এর মধ্যে। ভাজা জিরার গুঁড়াটা দিলে অনেক সুন্দর হয়, তরকারিটা ভালো লাগে খেতে। ভাত হয়ে গেছে আমার রান্না, এখন আমি ভাত খাবো। অল্প করে ভাত তুলে নেবো একটু। বিসমিল্লাহ। তরকারিটা তুলবো। তরকারির কালারটা আমার এরকম এসছে।
রান্না করলাম, খেতেও বসে গেছি। এই তো, আমার মতো কে এরকম করে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। একটু খেয়ে বলি আপনাদেরকে। বিসমিল্লাহ। তরকারিটা বিশ্বাস করবেন না, হেভি আমি হয়েছে। হেভি টেস্টি হয়েছে তরকারিটা, কিন্তু অনেক স্বাদ হয়েছে, সত্যি বলছি। রান্না করে খাবেন। বাজার থেকে মুরগি কেটে এনে মুরগির চামড়াগুলো না ফেলে চামড়াগুলো রেখে দিবেন, পা রেখে দিবেন, গলা রেখে দিবেন, দিয়ে এইভাবে আমার মতো রান্না করে খাবেন। দেখবেন যে অনেক সুন্দর হয়েছে তরকারি। আমার মেয়েরা তো খাবে না, আমি পছন্দ করি, আমি খাই, আমি খাবো। শীতের দিন ধোঁয়া ওঠা ভাত, ধোঁয়া ওঠা তরকারি গরম, কার ভালো লাগে বলেন? আমার কিন্তু অনেক ভালো লাগে। এই যে এই তরকারি পরোটা হলে, রুটি হলে আরও জমে যাবে। তো খাবারটা অনেক ইয়ামি হয়েছে, অনেক ইয়ামি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক কমেন্টস তো করবেনই, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।